আজকের পর্বে রোশনাই ধারাবাহিকে আমরা দেখতে পাবো ফাইনালে গরিমা ও রোশনাইয়ের পারফরমেন্স শেষ হওয়ার পরে বিচারকরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন, আর ওইদিকে গরিমা বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। অন্যদিকে রোশনাইয়ের চোখে জল আর তার মনে এক অদ্ভুত শূন্যতা। সে ভেবেছিল আরণ্যকের অনুরোধ রাখার পর তার মন শান্তি পাবে, কিন্তু তার হৃদয়ে এক অসহনীয় যন্ত্রণা কাজ করছে। আর ঠিক তখনই বিচারকদের মধ্যে এক বিচারক মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করলেন, আমাদের বিচারকদের রায় অনুযায়ী এই বছরের প্রতিযোগিতার বিজয়ী হলেন রোশনাই সেনগুপ্ত। বিচারকদের এই ঘোষণা শোনার পর এক মুহূর্তের জন্য অডিটোরিয়ামে নিস্তব্ধতা নেমে এলো। ওইদিকে গরিমার মুখে যে বিজয়ের হাসি ছিল সেটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। এটা শুনে দর্শকরাও হতবাক। ওইদিকে রোশনাই তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে তো এই কম্পিটিশনটা ইচ্ছা করেই হেরে গিয়েছিল, তাহলে এই বিচারকদের সিদ্ধান্ত এলো কিভাবে? এরপরে বিচারকরা ব্যাখ্যা করলেন, একজন নৃত্যশিল্পী শুধুমাত্র নিখুঁত তাল ও মুদ্রার উপরে নির্ভর করে বিজয়ী হওয়াটা সম্ভব নয়। একজন সঠিক নৃত্যশিল্পীর মধ্যে থাকতে হবে আবেগ ও তেজ। আমরা সবাই লক্ষ্য করেছি রোশনাইয়ের পারফরমেন্সে হয়তো কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু সে তার নাচের মাধ্যমে যে আবেগ প্রকাশ করেছে সেটা ছিল একদমই অনন্য। আর রোশনাইয়ের এই আবেগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, তাই আমাদের মতামত অনুযায়ী সেই বিজয়ী। ওইদিকে বিচারকদের এই ঘোষণা শোনার পর রাগ করে গরিমা মঞ্চ ছেড়ে চলে যায়। এরপরে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাতেই তার চোখে অনুশোচনার ছায়া দেখা যায়। ওইদিকে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, সে তো শুধু আরণ্যকের কথাই নিজেকে বলি দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বিজয়ী হয়ে গেল। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি অনুষ্ঠান শেষে আরণ্যক রোশনাইয়ের কাছে আসে। এরপর সে রোশনাইকে বলে, রোশনাই, আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কথা রাখতেই পারফরমেন্সটা ইচ্ছা করে হারতে চেয়েছিলে, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, তুমি আমার কথা রেখে ইচ্ছা করে হারতে চাইলেও ভগবান তোমাকে হারতে দেয়নি। আরণ্যকের এই কথাগুলো শুনে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আমি তো আপনার কথা রাখতেই চেয়েছিলাম, কিন্তু ভগবান চাইনি যে আমি এই কম্পিটিশনটা হেরে যাই, তাই তো তিনি আমি হেরে যাওয়ার পরও আমাকে জিতিয়ে দিয়েছেন। এরপরে আরণ্যক রোশনাইকে বলে, আমি খুব ভুল করেছি রোশনাই, আমি কখনোই চাই না তুমি যেই স্বপ্ন দেখেছো সেই স্বপ্নটা ধ্বংস হোক। আমি তোমাকে বাধ্য করেছিলাম এই কম্পিটিশনটা হারার জন্য, কিন্তু কি করব বলো, গরিমার মুখের দিকে তাকিয়ে এটা আমাকে করতে হয়েছিল। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও রোশনাই। এটা বলেই আরণ্যক সেখান থেকে চলে যায়। আর এভাবেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা এই সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।